নারীর মহিমা। শ্রী শ্রী বাবামণি বললেন, ও কি কথা মায়েরা, নিচে বসবে কেন? উঠে বসো। তোমরা কি সাধারণ কিছু? তোমাদের শরীরের প্রতিটি অঙ্গে একজন করে মহাদেবী বাস করেন। তাঁরা প্রত্যেকেই সৃষ্টির আধার, সংহার এবং রক্ষার প্রতীক। যখন দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করলেন, মহাদেব তাঁর মৃতদেহ বহন করে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। সতীর দেহাংশ যেখানে পড়েছিল সেখানেই এক একটি সিদ্ধপীঠ তৈরি হয়েছিল। এই স্থানগুলোতেও সতীর বিভিন্ন রূপ বিরাজমান। এর মানে কি? এর মানে হল, তোমরা কেউ সাধারণ নও। তোমাদের শরীরের প্রতিটি অংশ পবিত্র। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুই পবিত্র। তোমাদের শরীরে জগন্মাতা বিরাজ করেন। তোমরা জগন্মাতার প্রতিনিধিত্ব করো। একজন মহিলা প্রশ্ন করলেন, কিন্তু বাবামণি, এ কথা কিভাবে বুঝব? শ্রী শ্রী বাবামণি বললেন, বুঝতে চেষ্টা করো। ভাবো, তুমি সতী, জগৎপতি মহাদেব তোমার স্বামী। স্বামীর নিন্দা তোমার কাছে অসহনীয়। কল্পনা করো, মহাদেবের নিন্দা শুনে তুমি যোগ বলে দেহ ত্যাগ করছ। তোমার দেহের অংশগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ছে, আর সেগুলো থেকে তীর্থভূমি গড়ে উঠছে। ধ্যান করো, তোমার শরীরের অংশগুলো জগন্মাতার বিভিন্ন রূপ নিয়ে প্রতিটি স্থানে বিরাজ করছে। এভাবে ভাবতে থাকো, একদিন দেখবে তুমি সত্যিই সেই আদ্যাশক্তি, জগজ্জননী, সৃষ্টিস্থিতি প্রলয়ের কর্তা। এক তরুণী প্রশ্ন করলেন, বাবামণি, নিজের দেহাংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ার এই চিন্তার কি কোনো লাভ আছে? শ্রী শ্রী বাবামণি বললেন, লাভ অফুরন্ত। তুমি কি নিজের দেহকে ভালোবাসো না? এই দেহের মাধ্যমেই তো তুমি অন্য সবকিছুকে ভালোবাসো। কিন্তু যদি তোমার দেহের অংশ অন্য কোথাও গিয়ে পড়ে, তাহলে সেই অংশের সঙ্গে তোমার মমতা ছড়িয়ে পড়বে। এভাবেই তোমার মমতা বিশ্বব্যাপী হবে। তুমি তো মমতাময়ী, তাই তো তোমাদের মা বলে ডাকি। যার মমতা বিশ্বব্যাপী, তিনিই বিশ্বমাতা। তুমি যতক্ষণ এই সীমাবদ্ধ শরীরের মধ্যে আটকে থাকবে, ততক্ষণ তুমি আমার ছোট্ট মা। কিন্তু যখন তোমার চক্ষু দূরের দুঃখ দেখবে, কর্ণ দূরের আর্তনাদ শুনবে, আর তোমার স্নেহ সব সন্তানের জন্য প্রসারিত হবে, তখন তুমি হবে খাঁটি মা। তখন তুমি হবে ব্রহ্মাণ্ডের মা, রাজরাজেশ্বরী মা।